আসসালামু আলাইকুম। আমরা ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছি তাহলে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপর এবং পাদদেশের মাঝামাঝি স্থানে এই শহরটি অবস্থিত। দেখতে খুবই সুন্দর। বাংলাদেশ থেকে এটা খুব সুন্দর দেখা যায়। এই রাস্তা ধরে আমরা নেমে যাচ্ছি একদম বাংলাদেশ বর্ডার হয়ে, মানে ইন্ডিয়ার বর্ডারের পাদদেশে চলে যাওয়া যায়। এই জায়গাটি আপনাদেরকে পরিচয় করে দেই। এটি হলো সিলেটের একটি আকর্ষণীয় স্থান, জাফলং, যা না বললে নাই হয়। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা, যা চা বাগান, পাহাড় এবং নদীর জন্য বিখ্যাত। এর একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র বলা যায়। সিলেট নগরী থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এই জাফলংয়ের অবস্থান। জাফলংয়ের সবচেয়ে বড় জিনিস হলো যে পাথর, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি লীলাভূমি, যা দেখার মতো। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা। যে পাথরটা দেখা যাচ্ছে তাহলে ভারতে অবস্থিত, আর আমি যেখান থেকে ভিডিও করছি এই জায়গাটা হলো বাংলাদেশ। আর এখানে আপনি এতদূর যাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য আপনি গা লেলিয়ে দিয়ে বসার জন্য আপনি বেঞ্চের ব্যবস্থা আছে। আপনি ওইখানে বিছানায় বেঞ্চের মধ্যে আপনি গা লেলিয়ে দিয়ে শুয়ে থাকতে পারবেন নিশ্চিন্তে। তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার ঠান্ডা কোমল জল, যা আপনার পায়ে লাগা মাত্র শরীরকে শিহরিত করে দিবে। আপনি মন থেকে শান্তি অনুভব করতে পারবেন। একদম আমি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। আমি প্রতি বছরই এই জায়গায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। দেখেন, সারা বাংলাদেশ থেকে এখানে অনেক লোকের সমাগম, অনেক আসছেন, সবাই এখানে আসছেন। আর আপনি এখানে যাওয়ার সার্থকতা তখনই হবে যখন আপনি এখানে একটু গোসল করতে পারবেন। গোসল করতে নামতেই আপনার শরীরটা শিহরিত হয়ে উঠবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কতটা শান্তি লাগছে। এই জায়গাটায় গেলে আপনি সব ভুলে যাবেন নিশ্চিত। এখানে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের মতো আলাপ আলোচনা করে, তারপরে আমোদ ফুর্তি করে, মজা করে। আর এখানে পাহাড়ের ঢলের এই স্রোত কিন্তু বিশাল, অনেক স্রোত, যা আপনাকে অনায়াসে ভাসিয়ে নিয়ে যেতে পারবে। তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। আরও সতর্ক থাকতে হবে আপনাকে এই পাথরের উপর দিয়ে হাঁটার সময়, যাতে কোনো করে আপনি পা ফসকে না পড়ে গিয়ে ব্যথা না পান। এইদিকে অবশ্যই নজর রাখতে হবে। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি ওই পাশে ভারতের পাহাড়গুলি দেখলে আরও অনেক উঁচু পাহাড়, যেখানে ওদের বসবাস উপরওয়ালাই জানে ওরা ওইখানে কীভাবে বসবাস করে। হ্যাঁ, এখানে বলার মতো কিছু নেই। এই পাহাড়ের পাদদেশে বাংলাদেশেও খাসিয়া পল্লীর অবস্থান আছে। খাসিয়ারা ওইখানে অবস্থান করে। খাসিয়া পল্লীটা খুবই সুন্দর, বাংলাদেশের একটা অংশ। সেখানে চা বাগান আপনি দেখতে পারবেন। আর সবচেয়ে বড় হলো জিরো পয়েন্ট, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটা অঞ্চল। তারপরে সেখানে রয়েছে মায়াবী ঝর্ণার মতো একটি ঝর্ণা, যেখানে আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি আপনি যখন জাফলংয়ে যাবেন, আপনি গাড়ি থেকেই দেখতে পারবেন আরও বেশ কিছু ঝর্ণা দেখা যায়। ইন্ডিয়ার বর্ডার এলাকায় যে পাহাড়গুলি আছে সেই পাহাড়গুলিতে ঝর্ণাগুলি খুব সুন্দরভাবে দেখা যায়। সব মিলে এখানে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। খাসিয়াপঞ্জি, খাসিয়া আদিবাসী সম্প্রদায়ের গ্রাম, যারা মূলত সিলেট সীমান্ত অঞ্চলে খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত, সব মিলে একাকার হয়ে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করছে। জাফলং বাংলাদেশের সিলেটের একটি পর্যটন কেন্দ্র হলেও যা ভারত মেঘালয় সীমান্তবর্তী খাসিয়া জয়ন্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত। এবং খাসিয়াপঞ্জি এবং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য মিলে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে
যা বাংলাদেশ এবং ভারতের দুইয়ের জন্যই খুব সুন্দর। আমরা সারাদিন এখানে অনেক সময় কাটিয়ে বিকালে ক্লান্ত শরীর নিয়ে এই রাস্তা ধরে আমরা আমাদের ঘরের কাছে চলে আসছি। আসার মুহূর্তে আপনি এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। ইন্ডিয়ার অনেক কিছু পোশাক পরিচ্ছদ, চাদর, তারপরে বিভিন্ন পণ্য সামগ্রী আপনি এখানে পাবেন, কসমেটিক্স আইটেম, যা আপনাকে একদম মনোমুগ্ধ করে দিবে। আশা করব জায়গাটা আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।